সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে আজকে আবার কাজে এসেছি আমি, শুভরাজ, অসীম। আজকে অনেক লোক এসছে, 11টা লোক এসছে টোটালে। মানে আজকে 3টে গাড়ি বলেছিল। দিয়ে আমি শুভরাজ আগে এই কলাগুলো নিয়ে আসলাম। এই যে দেখো মাঠের ভিতরে কলাটা নিয়ে আনতে শুভরাজ এখানে পাকা কলা দেখতে পেলো, সিঙ্গাপুরি কলা পাকা গাছে। এই যে কিন্তু কলা দেখি কলা খেতে চলে গেছে। মানে এইগুলো টানা বাদ দিই, ওরা সবাই আনতে গেল, আমাদের আগে আগে হয়ে গেছিলো। সেজন্য মানে আমরা এসে এখানে নামালাম, নামে শুভরাজ গেল পাকা নিয়ে কলা নিয়ে আসতে। দিয়ে ওই যে পকেটে নিয়ে আসছে, এই দেখো পাকা কলা। আমরা কাজ করতে করতে এসব করছি। আজকে প্রথমে একটা জমিতে গিয়েছিলাম, যে জমিটাতে প্রথমে 100-র উপরে কলা বেরিয়েছে। তারপরে থেকে ভাই আস্তে আস্তে কাজ হচ্ছে, এতক্ষণে মনে হয় 50টাও বেরায়নি। প্রথমে এসেছিলাম আমরা 9টার সময়, 10টা 10:30টার মধ্যে 100 কলা বেরিয়ে গেছিলো। দিয়ে তারপরে বাকি কলাগুলো বের করতে অনেক সময় লেগে গেলো। এখন বিদুপুরে, এখন আছে মধুবনায়। মধুবনায় ওই দিকে কলা টেনে আসলাম ফার্স্টে, মানে অন্য সাইডে। তো চলো দেখি এগুলো নিয়ে যাই ফার্স্টে, নিজেই দেখাচ্ছি এখানে কতগুলো হলো। তো চলো, এখানে বড় বড় কলা, ভীষণ বড় বড়, মানে ডবল। আমি নিয়ে যেতেই পারছি না, এত ভারী। কী বলবো, দুটোতে 60 কেজি, 60 কেজির উপরে, 65 কেজি হয়ে যাবে মনে হয়। আর কাদের ভিতরে আনতে কষ্ট হচ্ছে। তো হ্যাঁ চলো, যেই দেখাচ্ছি কতগুলো, এখানে কতগুলো টেনেছি। এগুলো নিয়ে যায় ফার্স্টে। এখান থেকে 4টে আমাদের, শুভরাজের আর আমার। আর ওটা তো ভিতরে হয়েই সামনের দিকে আনতে গেল। আমরা এটা নামে কলা খেতে গিয়েছিলাম। তো হ্যাঁ চলো দেখি, চলো 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 গাইস, রাস্তায় যাই ফার্স্টে। এই যে দেখো 2 ঘন্টায় এই কটা কলা টানলাম। এই যে, আর যেখানে প্রথমে টানলাম এখানে 1 ঘন্টায় 115টা না কটা টেনেছি। সেগুলো মানে সব দেখো কি মোটা মোটা টাইট টাইট কলা, আর ভীষণ ভারী। 30-35 কেজি করে অ্যাভারেজ মনে হয়, অ্যাভারেজ বহুত ভারী। ক কেজি হবে আমি তুলিছি একাটা, তুললে জানতি। কাদার ভিতরে নিয়ে আসতে আমাদের মানে কি বলবো, জীবন বাড়া ছিল মনে হয়। এই সামনে বাগানে, এই তো এই 2-3টে বাগানের পরে সামনের দিকে, তাও ভীষণ অসুবিধা হয়েছে। এখানে 2 ঘন্টায় টোটাল 59টা কলা বের করেছে। আর ওই সাইডে 1 ঘন্টায় 100 কটা, 14টা না 115টা। 1 ঘন্টায় 115টা, 2 ঘন্টায় 59টা। চলো দেখি এবার যাবো বিদুপুরে। এখানে হলো জাতা পাতা, এই দেখো এগুলো এগুলো বেশি ভারী। এগুলো যদি পাতলা হতো, আর এই রাস্তা যদি কাদা না হতো, দেখো কী অবস্থা। কাদার জন্য আরও দেরি হয়ে গেছে, নাহলে আরও তাড়াতাড়ি হতো। মানে এত তো ভারী লাগতো না, কাদার কারণে মানে বেশি ভারী লাগে, পাটা ধরে যায় বেশি। চলো দেখি এবার চলে যাবো। এগুলো টানা হয়ে গেলো। এবার বিদুপুরে আর একটা জমি আছে, ওটাও মানে বহুত দূরে, ওটাতে টানতে অসুবিধা হবে। আজকে গাছ টোটাল লেবার 11টা, তার মধ্যে একজন কলা কাটছে অলরেডি। মানে এবার যে জমিটা যাবো এটা আবার বহু দূরে, মানে আর বহুত বড় বড় কলা এরকম সাইজের। এবার আনতে আমাদের এখানে রাত্রি হবে, কিছু করার না। 3টে গাড়ি আজকে, বোলেরো 3টে গাড়ি, তার মধ্যে একটা গাড়ির কেবল কলা হলো। একটা গাড়ি হয়ে যাবে না, একটা গাড়ি হয়ে গেছে, এখনো 2টো গাড়ির কলা আনতে হবে। চলো দেখি যে সবাই আসবে, দেখাচ্ছি কতজন, সব নতুন নতুন, বহুত লোক সব। মানে আজকে নতুন 5টা এসছে। আর আমি, শুভরাজ, অসীম, অমিত আর সৌরভ, আর 5টা। আর ওই যে ওই লোক বয়স্ক। মধুবনা থেকে বিদুপুরের বাটে পায়ের অবস্থা সবারই দেখো কি অবস্থা। তাও তো ধোয়া আছে বোধহয় 3-4 বার মনে হয়। তারপরে অবস্থা কই, তোমার পায়ে কাদা কই? সব সেম কেস। চলো টানছিলাম, এবার ছিলাম কোথায়, মধুবনা শেষে এবার বিদুপুরে ভাটায়। আর এসে 3 খ্যাপ মারা হলো এখানে। 3 খ্যাপে টোটালি 51টা না কটা, 50টা যাই হোক এরকম টাইপ, এরকম বেরিয়েছে। 52-53 এরকম টাইপ, এরকম মানে কিছু একটা বেরিয়েছে কলা। তো এখন আবার যাচ্ছে ওই জমিতে, বহুত দূরে জমি। এখানে টানতে মানে আমাদের অসুবিধা হচ্ছে ভীষণ। সেজন্য একটু রেস্ট করলাম 3টি মেরি। আবার আর 130টা কলা আছে বহুত দূরে, কাদার ভিতরে। রাস্তা দেখো, হয়ে যায় এরকম রাস্তা। এটা তো কেবল শুরু, মানে এটা তো পরিষ্কার আছে, মানে জমি তো পুরো কাদা হলো রাস্তা। এই দেখো প্যান্টের অবস্থা দেখো, পুরো কাদা কাদা, পাটা ধুতেও ইচ্ছা করছে না। চলো দেখি, এখান থেকে সবাই যাচ্ছে। দেখো কত লোক সামনে। আমরা টোটাল এখন টানছি 9 জন। 9 জনে এক খেপে 18টা করে আসছে, 17টা আসছে। মানে কেউ হয়তো একবার একটা নিচে, কেউ 2টো নিচে, এরকমভাবে 17-18টা করে আসছে প্রতিটা খেপে। আনতে কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে ভীষণ, মানে অনেক দূরে জমি তো, আর ভারী ভীষণ। এই কলা দুটোতে 50 কেজি উপরে করে হবে, 50 কেজি তো হবেই আরামসে। আর কাদার ভিতরে টানা, পা পুরো ব্যথা হয়ে গেছে আমার। মানে এই পাটা ডিমে ব্যথা যাচ্ছে, এই যে এইখানটায়। কী কারণে কি জানি, এটা মানে কালকে কাদার ভিতরে টেনেছি। কালকে তো মানে আরও বেশি ওয়েট ছিল, কালকে তো দুটোতে 60 কেজি করেছিল, তাও টানছিলাম, সেজন্য হয়তো মানে ব্যথা হয়েছে। তো দেখি যাই নিয়ে আসি। এখানে কটা হবে কি জানি। সৌরভ খাবার আনতে গেছে, নাহলে 10 জন ছিলাম। আর আরেকজন তো কোথায় হারিয়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে কলা এখানে রেখেছি, এরকম মানে যতটা এসছি এরকম প্রায়
তিন গুণের বেশি রাস্তা। এই রাস্তাটুকু শুধু শুকনো, এই যে এইটুকু না, এই বাগানের গোড়া পর্যন্ত, তারপরে থেকে কাদা শুরু। আমার ফোনে স্টেপ কাউন্টিং অন করা আছে, মানে কত স্টেপ ফেললো দিনে ওইটা দেখায়। ওই জায়গায় দেখাচ্ছে মানে আমার 13 কিলোমিটার অলরেডি হাঁটা হয়ে গেছে অলরেডি। আজকে কাজে এসে 13 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। এই দেখো রাস্তা এরকম রাস্তার মধ্যে টানলে একটু বেশি পায়ে ব্যথা হয়। গাইস, এই বাগানে কলা কাটছে আমরা, কিন্তু এখনও এত কলা আছে কাটেনি। এই দেখো এগুলো সব কাটা যেত, একটাও কাটেনি, সব বহুত কলা আছে এখনও। তো এই বাগানে প্রায় 130টা হয়েছে কলা। এই দেখো এগুলো সব কাটা যেত, যা বড়ো হয়ে আছে সব, এই যে সবগুলো কাটা পড়তো, একটাও কাটেনি। তাও 130টার উপরে কেটেছে। এটা মনে হয় লাস্ট টিপ, এটা হলে হয়ে যাবে মনে হয়। চলো যাই সামনের দিকে লাস্টে। আসামের কটা আছে, যাবে না এই টিপেও? আরে কি 4-5টা কলার জন্য মনে হয় এখানেও যাবে না। চলো নিয়ে যাই লাস্টে, সবগুলা কাটা যেত অনেক। এইভাবে কম করি 250 কলা বেরোতো, তার মধ্যে 130-35টার মতো কেটেছে। তো চলো অলমোস্ট চলে গেছে প্রায় 100-র উপরে, 110টার উপরে চলে গেছে। এই খাপে আবার যাবে কত, নিয়ে চলে গেল অলরেডি 3জন, 6টা নিয়ে চলে গেছে। এখান থেকে নিয়ে যেতে হবে, এই খাপে মনে হয় যাবে না, আর এক খাপে আসতে হবে। চলো নিয়ে যাই, আমি একটা নিয়ে চলে গেলাম, ফালতু এই খাপে যাবে না, নিয়ে যাই লাভ নাই। কি বড় বড়গুলো সব 30 কেজির উপরে ওয়েট, সব 30, 2টো কেজি নিলে 60 কেজি, অত টানা যাবে না। একটা নিয়ে পালা, আমি চলে গেলাম। হ্যাঁ, আর এক খাপ যখন আসতে হবে ফালতু ঘাড় ব্যথা থেকে লাভ নাই। চলে যাই আমি একটা নিয়ে। এই যে দেখো একটা গাড়ি সেরে দিয়ে আবার আরেকটা গাড়ি লোড করতে লেগেছে। মানে আমি ভাবছিলাম যে চলে যাবো বাড়িতে, দিয়ে যাওয়া হয়নি। মানে এখানে আবার কলা টানতে হয়েছিল পরে, এই যে দেখো এই যে এখানে আবার এগুলো টানতে হয়েছিল। এখান থেকে আবার নিয়ে গেলো কটা, আর একটা গাড়ি যেটা ছিল লোড করলো ওইটার পরে দিয়েছে, দিয়ে এটা আবার লোড করছে আজকে। মানে দুটোই গাড়ি টোটালে। আমরা এই জমিতে টেনেছিলাম 150টার কাছে, ওই জমিটা 100টা, মানে টোটালে বহুত কলা টেনেছে আজকে, মানে 300-350 কলা টেনেছে আজকে। ওই জায়গায় 59টা, এই জায়গায় কটা আছে, এই জায়গায় 30-40টা আছে। তাই অনেক জায়গায় কলা টেনেছে আজকে, মানে সব দূরে দূরে, বেশি কষ্ট হয়েছে। হ্যাঁ দেখি এবার গাড়িটা হয়ে গেলে চলে যাবো বাড়িতে। এই যে ওরা লোড করছে, আমি একটু এই সাইডে এই কলার কাছে যাবো। তো গাইজ ওইখানে কলা লোড করে আমি মানে পায়ে এত যন্ত্রণা হচ্ছিলো কি বলবো, মানে উঠতে পারিনি। তার আগে গাড়ি লোড করা শুরু হওয়ার আগে আমি মানে লাস্ট খ্যাপ মেরেছিলাম, 2টো কলা নি শুয়ে পড়েছিলাম সাথে সাথে, আর উঠিনি। 2 খ্যাপ ওরা মেরেছে, তারপরে এসছি উঠে আমি। দিয়ে তারপরে আবার ওরা গাড়ি লোড করতে লেগেছিলো, আমি একটাও কলা তুলতেও পারিনি, পা কামড়াচ্ছিলো ভীষণ। মানে তারপরে কিছু রেকর্ডও করিনি, পা এই মানে 2টো পা ভীষণ কামড়াচ্ছিলো। আমি এসে সাথে মানে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, চান করে এসেছিলাম আমরা প্রায় 7টার সময়, দিয়ে ঘুমিয়ে থেকে উঠে আসলাম এখন 9টা বাজে। এই ঘরে চলে এসেছি, সবাই ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি এই ঘরে আসলাম। এখন থেকে এডিট কমপ্লিট করবো যেটুকু পারবো। মানে পায়ে এত যন্ত্রণা করছে কি বলবো, এখন তো তার একটু দুঃখ কমেছে, কিন্তু হাঁটতে পারছি না পায়ের ব্যথার কারণে। মানে 2 পায়ে ভীষণ ব্যথা, মানে হাঁটতে গেলে মানে পুরো ধাপ পেলে হাঁটতে পারছি না, পা তুলে তুলে ফেলতে হচ্ছে। কালকে তো কাজে যেতে পারবো না মনে হয়, কালকে উঠতে পারবো নাকি তাই সন্দেহ, মানে ঘুম থেকে। তো দেখা যাক, চলো দেখি। এখন তো আমি বসে বসে এডিট করার চেষ্টা করবো এই চেয়ারের উপরে। তো দেখা যাক কতটা পারি, দিয়ে যদি মানে দেখবো, চেষ্টা করবো পুরো কমপ্লিট করার। ঘুমিয়েছি, ঘুমও আসবে না আশা করি, তো পুরো কমপ্লিট করবো। তো হ্যাঁ চলো, আজকে ব্লগের জন্য এটুকু নয়। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুদের ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।